সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই গরমের ভিডিওতে। গরমের ভিডিও করতে গিয়ে আমি নিজেই ঘেমে পুরো নিয়ে ফেলেছি। গরমের কারণে মানুষের জীবন হয়ে যাচ্ছে জরাজীর্ণ। মানুষজন এখন চুলায় রান্না বাদ দিয়ে মানুষজন রাস্তাঘাটে রান্না বান্না করে বেড়াচ্ছে। কেউ গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিয়েছে, কেউ গ্যাসের চুলা বিক্রি করে দিয়েছে। এগুলো বাদ দিয়ে এত পরিমাণে গরম পড়েছে যে মানুষ এই সূর্যের তাপে রোদেই রান্না বান্না চালু করছে। যে এলাকায় গরম নিয়ে এত আপাচাপ চলতেছে, এখন আমরা চলে যাব সেই এলাকার আমাদের সংবাদ প্রতিনিধির কাছে। চলুন আমরা দেখে আসি সেই সংবাদ প্রতিনিধি আসলে আমাদেরকে কি বলে। মিস্টার গরমে খান। এখন আমরা যোগাযোগ করব মিস্টার গরমে খানের সাথে। হ্যাঁ মিস্টার গরমে খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কদিন ঘুমাইতে আছে আমানো। হ্যাঁ মিস্টার গরমে খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাই তো কোনোভাবে ঘুমের প্রথম দিতে আছে। হ্যালো 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 মিস্টার গরমে খান। হ্যাঁ তো মনে করে কল সাইডে দিয়ে পানি একেবারে গার ফাত দিয়ে আমাকে জায়গায় ঘুমাইতে আছে। আমরা যদি সংবাদ প্রতিনিধি জায়গায় ঘুমাইয়া থাকে তাহলে মোরা খবর প্রচার করবো কেমনে? মিস্টার গরমে খান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্টার গরমে খান, আসলে আমরা আসলে দুঃখিত আপনাকে এই টাইমে ঘুম থেকে যে ডেকে তোলার জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি খুব আরামে এখানে ঘুমাচ্ছিলেন, কল ছেড়ে দিয়ে মোটর ছেড়ে দিয়ে গায়ের উপরে পাইপ লাগাই দিয়ে। যাকে আপনি যেভাবে ঘুমান না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা তাতে কোনো দুঃখ নেই। আসলে আমরা আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে এলাকায় আছেন, আমরা শুনেছি যে ওই এলাকায় নাকি গরমের তীব্রতা খুবই বেশি। গরমের তীব্রতা খুবই বেশি থাকার কারণে নাকি ওই এলাকার কিছু কিছু লোক তাদের গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিয়েছে, গ্যাসের চুলা বিক্রি করে দিয়েছে, যে মাটির চুলাগুলি ছিল সেগুলি বন্ধ করে দিয়েছে। সূর্যের যে তাপ, এখন তারা সেই সূর্যের তাপেই রান্না বান্না করে খাচ্ছে। তো এই বিষয়ে আমরা আপনাকে জানতে চাচ্ছি যে ঘটনাটা কতটুকু সত্য, যদি আপনি এলাকায় বসবাস করতেছেন। এটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আপনি একটু দয়া করে আমাদেরকে জানাবেন প্লিজ। ধন্যবাদ স্টুডিওর পক্ষ থেকে আমাকে এরকম একটা প্রশ্ন করার জন্য। আসলে আমি এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো তেমন তেমন কথা বলতে পারতেছি না। যাই হোক, যেটাই বললি আর কি, আমি গতকাল থেকে আর কি আমি গেছিলাম যে দাওয়াত খাইতে গিয়েছিলাম। দাওয়াত খেয়ে যাবো, ওখানে মাংস রান্না খুবই খুবই টেস্টি হয়েছিল। মাংস রান্না এতটাই টেস্ট হয়েছিল যে খাওয়ার পরে আমার পেটের ভিতরে এরকম ভাবে মুড়ানো শুরু করছে। আমার তো সারা রাত এক্সের পুরো না অতটা বলতে পারবো না। যাই হোক, এরকম অবস্থা আর কি। তারপর আপনি যে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ মিস্টার গরম, এখানে আমরা তো আপনাকে প্রশ্ন করি নাই। আমরা আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যে এলাকায় বসবাস করছেন, যে এলাকায় আপনি আছেন বর্তমানে, ওই এলাকায় নাকি খুব প্রচন্ড গরম পড়েছে। গরমের তীব্রতায় মানুষ এখন সূর্যের যে তাপ, সেই সূর্যের তাপেই মানুষ রান্না বান্না করে খাচ্ছে, এবং তারা নাকি গ্যাসের সিলিন্ডারগুলি বিক্রি করে দিয়েছে, মাটির চুলাগুলি বন্ধ করে দিয়েছে। এগুলি তাদের প্রয়োজন নাই। আমি আপনাকে প্রশ্ন করছি সেটা যে আসলে এটা কতটুকু সত্য, আর আপনি কি আর কি ডায়রিয়ার গল্প শুনতেছেন। ডায়রিয়ার গল্প শুনতে চাইছি আপনার কাছে। আমরা জানতে চাইছি যে ঘটনা কতটুকু সত্য, আপনি সেটা বলেন। আমি বুঝছি, আপনারা তো বুঝছি, আপনারা বুঝিনি, আমি না বুঝি উত্তর দিচ্ছি না। খালি আমার সাথে ফাইজলামি করেন না, আমি গণরাজ্যে ফাইজলামি করতেছেন আমার সাথে না, কি আর কি করতেছেন। আমি আমি আপনি যে প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন খুব মজা লাগছে, সুন্দর লাগছে শুনে, প্রশ্ন খুব ভালো লাগতেছে, আমার শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি গতকাল রাতে গেছিলাম নদীতে মাছ মারতে গেছিলাম। সেখানে মাছ মারতে গিয়ে সেখানে বিশাল বড় একটা জাহাজ তলায় গেছে। জাহাজ তলায় যাওয়ার পরে মেশিনের ভিতরে তেল ছিল, তেল ছিল না, তেল ছিলেন না, ও তেল ছিল। ও তেল মনে করেন জাহাজে পুরো নদীতে পড়িয়ে ওখানে মনে করেন প্রচুর মাছ মারা গেছে। ঠিক আছে, মাছ মারা যাওয়ার পরে তারপরে ওখান থেকে আমি আর কি কিছু মাছ ধরে আনছিলাম, কিছু মাছ ধরে আনার পরে এখন ওইগুলিতে রান্না করে খাবো। রান্না করে খাওয়ার মতো তেল বাসায় ছিল না, তেল বাসায় ছিল না গতকাল রাত্রে। তারপরে ওখান থেকে আসার পরে সকালে তেল আনতে গেছিলাম বাজার থেকে, আর বাজারে গিয়ে তেল নেই। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ঠিক আছে, তেল না থাকার কারণে এখন সে মাছ আমার ঘরে পড়ে রয়েছে। আমি সে মাছ ফ্রিজে রয়ে গেছে, সে মাছ ফ্রিজ থেকে এখন আমি বের করি নাই। এখন গোসল করে গিয়ে একটু মাছগুলি বের করবো আর কি। হ্যাঁ মিস্টার গরমে খান, আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন না। আমরা মনে আপনাকে প্রশ্নটা ঠিক মতো বুঝাইতে পারিনি। আমরা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে এলাকায়
বসবাস করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকায় নাকি গরমের তীব্রতা খুবই বেশি। গরমের তীব্রতা বেশি কারণে মানুষজন সূর্যের আলোয় রান্না বান্না করে খাচ্ছে। কারণটা কি, মানুষের গ্যাসের সিলিন্ডার বিক্রি করে দিয়েছে, মাটির চুলা বন্ধ করে দিয়েছে, এগুলো তাদের আর কোনো প্রয়োজন নেই। কারণ সূর্যের যে পরিমাণ তাপ, সে তাপেই তাদের তরকারি রান্না, মাংস রান্না, ভাত রান্না, সব রান্না হয়ে যাচ্ছে। আমরা আপনার কাছে সেটা জানতে চাইছি যে ঘটনা কতটুকু সত্য। আপনি কি এর ডায়রিয়ার গল্প, কি এর আপনার মাংস ফুরিয়ে গেছে, কি এর আপনার ঘরের তো চুরি হয়ে গেছে, এই গল্প শুনতেছি আপনার কাছে আমরা। আপনি সেটা বলেন যেটা আমরা আপনার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ বলেন এবার। এবার আবার মাতলামি করেন না, ঠিক মতো বলেন। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রশ্ন আসলে ঠিকই বুঝতে পারছি। আপনি আমাকে একেবারে বলদ মনে করেন না, আমি কিন্তু কানে ঠিকই শুনতেছি আপনি আমাকে কি বলতেছেন। আপনি যে কথাগুলো আমাকে বলতেছেন সেগুলো কানে ঠিকই শুনতেছেন। আমাকে অতটা পাগল ভেবেন না যে আমি একবারে পাগল। ঠিক আছে, আমি আসলে যে এলাকায় আছি এই এলাকায় মনে করেন পানির স্তরটা খুবই নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার কারণে পাইপ দিয়ে পানি আসলে কম উঠতেছে। কম উঠার কারণে গোসল করতে আমার একটা মজা পাচ্ছি না। তারপরে যেটুকু পানি আসতেছে মোটামুটি যাকে আলহামদুলিল্লাহ বেশ ভালো। তারপরে আপনি ওখানে বেশ আরামে আছেন। আমি আশা করতেছি যে আপনার এলাকায় কারেন্ট আছে। কারেন্ট আছে বলতে আপনি এসি চলতে সবই চলতেছে। যাই হোক, খবর আজকে খবরটা খুব ভালোই হলো। ঠিক আছে, ধন্যবাদ যে আপনি আমাকে এই গরমের সময়ও আপনি আমাকে স্মরণ করেছেন। স্মরণ করার জন্য কৃতজ্ঞ জানাচ্ছি আপনার প্রতি, যে স্টুডিওয়ে থাকা সত্ত্বেও আপনার আমরা যে বাইরে যে প্রতিনিধিগুলি আছি আমাদেরকে আপনারা ঠিকমতো স্মরণ করতেছেন। এই জন্য আমার ব্যাপারটা খুব আসলে খুব ভালো লাগছে। ঠিক আছে, কি মনটা লাগে এইসব সাংবাদিক খবর বলা যায়। হ্যাঁ, সাংবাদিক কিছু না খবর বলো না, সব বন্ধ কর, বন্ধ কর সব।